ঢাকা থেকে চট্টগ্রামের পথে সোনারগাঁও মোগরাপাড়া স্টেশন নেমে ওভারব্রিজ পার হয়ে একটা রিক্সা নেবেন। আবার যদি চট্টগ্রাম টু ঢাকাগামী আসেন তাহলে হাতের বামে নামলেই হবে। ভাড়া নেবে মাত্র 50 থেকে 60 টাকা। তবে আমরা গিয়েছিলাম সোনাকান্দা বাইপাস রাস্তা দিয়ে, যেহেতু আমার এলাকার কাছেই ছিল দরগাটি। হ্যাঁ, আমরা বলছি পাঁচপীরের দরগাহের কথা। এই দরগা সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার ভাগলপুর গ্রামে পাঁচপীর দরগা নামে পরিচিত। এই দরগার পাশেই একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। এই মসজিদটির নামও পাঁচপীর দরগা জামে মসজিদ। এছাড়াও একটি প্রাইমারি স্কুলও রয়েছে, এটির নামও পাঁচপীর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক কথায় এই এলাকাটির নাম এখন পাঁচপীর দরগা। শত শত বছর যাবৎ এই পাঁচপীরের দরগা বা মাজার এখানে রয়েছে, তবে এর কোনো সঠিক ইতিহাস কারোরই জানা নেই। সবাই প্রচলিত ও কথিত কল্পকাহিনী বিশ্বাস করে এই মাজারগুলোকে ভক্তি করে আসছে। তবে এখানে সুস্পষ্ট করে খোদাই করে লেখা রয়েছে, এখানে কেউ সেজদা করবেন না অথবা তাদেরকে পূজা করবেন না। যেহেতু মৃত ব্যক্তি কথা বলতে জানে না, সেহেতু মৃত ব্যক্তি আপনাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে না। তবে স্থানীয় প্রবীণদের মতে মাজারের মধ্যে 5 জন পীর রয়েছেন। তারা হলেন মাজারের প্রথম সারিতে মোহাম্মদ বদর আলম শাহ, দ্বিতীয় সারিতে মোহাম্মদ ফকরুদ্দিন শাহ, তৃতীয় সারিতে মোহাম্মদ এখতিয়ার উদ্দিন গাজী এবং চতুর্থ সারিতে মোহাম্মদ সেকান্দার শাহ। সর্বোপরি পঞ্চম সারিতে আছেন হাজী ইলিয়াস শাহ। যদিও এই নামের সঠিক কোনো প্রমাণ নেই, তবুও এলাকার মানুষ তাদেরকেই পাঁচপীর বলে জানে। এরকম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই পাঁচপীরের মাজার নামকরণ রয়েছে, তবে সবগুলো মাজারেই বদর আলম বা বদর শাহের নাম রয়েছে।